আমি আছি বর্তমান সময় মায়াপুরে। কালকে রাতে বাসে জার্নি করে আজকে সকালে মায়াপুরে পৌঁছালাম। মায়াপুর এটা হলো এমন একটা ধাম যার আরেক নাম হচ্ছে বৃন্দাবন, এবং এই ধামটা এই জন্যই বিখ্যাত কারণ এই ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন এবং আমরা সেই স্থানেই আছি। মায়াপুর হলো এমনই একটি ধাম যেখানে আমাদের এই জড় শরীরটা ভগবানের সঙ্গে মিলিত হয়ে যায়। এই জন্যই সবাইকে ওয়েলকাম টু দ্য মাই নিউ সিরিজ। এই সিরিজে আমি মায়াপুর ধামটাকে তুলে ধরবো এবং মায়াপুরের যত কিছু জায়গা আছে বা যত কিছু ধাম আছে সব কিছুকে তুলে ধরবো এই ব্লগ সিরিজটাতে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। ফাইনালি উই আর কামিং টু মায়াপুর। চলে এসেছি আমরা মায়াপুর, তো পৌঁছে গেছি আমরা গাইস ফাইনালি এখানে। এখনও মন্দিরে আসি, আমরা এখানে শিফট হয়েছি। আমি বাসে জার্নি করে অসুস্থ হয়ে পড়েছিলাম গাইস, তার জন্যই একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দর্শন করতে পারোই এবং তারপর আমি একটু ঘুরতে যাই, আমাদের চৈতন্য মঠে যাই এবং যোগপীঠ অর্থাৎ নিমাই যেখানে জন্মগ্রহণ করেন বা চৈতন্য মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেন সেখানে যাই। এই যে সেই মন্দিরটা, আমরা এখন যাচ্ছি ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দিরে এবং এখানে যাব এবং এর পাশেই রয়েছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। রাত্রির কারণে তোমাদের দেখাতে পারতেছি না, তো আমি একদিন ভালো হয়ে আমার শরীরটা ঠিক হলে আমি এই সব মন্দিরগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। এখন আমরা করতেছি পরিক্রমা, তারপরে আমরা চলে যাচ্ছি রাধা মাধবকে দর্শন করার জন্য রাধা মাধব মন্দিরে। এখানে ভগবানকে দর্শন করলাম এবং দর্শন করার পর আমরা চলে গেলাম যেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যে নিম গাছটা রয়েছে সেই জায়গায়। এই যে সেই জায়গাটা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। এখন আমরা যাচ্ছি নৃসিংহ মন্দিরে। এটা হচ্ছে শ্রী শ্রী গৌর গদাধর শ্রী শ্রী লক্ষ্মী নরসিংহদেব টেম্পল। এখন তো মন্দিরটা ফাঁকা আছে, কিন্তু কালকে যখন আমরা আসবো তখন দেখবো এখানে কত ভিড় থাকে, এখানে কত ভক্ত হয়। এখন রাত্রে টাইমে কেউ কেউ তখন মায়াপুর আসেনি, কেউ কেউ আসতেছে, কিন্তু কালকে এই জায়গাটা খুবই ভিড় হয়ে যাবে। আমি ধুতি পড়িনি, তখন ধুতি পরে আমি আমাদের মঠে যাই রাত্রেবেলায়, পরে একটু ঘুরে আসি। কালকে তো দুপুরে, কালকে পরিক্রমা আছে, কালকে সকালে আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, মানে দুপুরে করতে পারিনি। যেটা কারণ সেটা ছিল যে আমি শুয়েছিলাম সারাদিন, কারণ কালকে বাস করে জার্নি করে আসছি। আজকে পুরো শরীরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, হসপিটাল গেলাম, 2টা ইঞ্জেকশন দিলাম, তো ওই জন্য ব্লগে করতে পারিনি। কালকে আমরা হচ্ছে পরিক্রমায় বার হবো, কালকে আমি ব্লগগুলোকে কন্টিনিউ করবো। এখন আমি তোমাদের আমাদের মঠে নিয়ে যাই, শ্রী চৈতন্য মঠ, আকর মঠরা শ্রী চৈতন্য মঠ। এখন আমরা আছি কোন মঠে? ইদিরি মঠ, এই নাম যায় না। তো গাইজ ফাইনালি আমরা চৈতন্য মঠে পৌঁছে গেছি, আর বাইরে পুরো ইকো তোমরা বুঝতেই পারতেছো। তো ভিতরে যাই, ভিতরে যে সুন্দর দৃশ্য, ও মাই গড, যে লাইটিং লাগাইছে গাইজ। তো গাইস আমরা ফাইনালি আমাদের মঠে অর্থাৎ আমাদের আকর মঠ শ্রী চৈতন্য মঠে পৌঁছে গেছি। তো এখানে ভগবানকে দর্শন করবো, করে মেসোর সঙ্গে দেখা করবো, তারপরে জানবো যে কালকে কখন পরিক্রমা শুরু হবে। এগুলো করে কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তো এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা যাচ্ছি গোশালায়। তো গোশালার ওখানে দেখা যাক, ওখানে মেশো আছে, ওখানে যাই দেখা করি।
তো উপরে ওই তো মেশো আমরা চলে যাচ্ছি এখন। তো আমরা এখন যাচ্ছি ইসকনে। তো এখানে আমরা পাঞ্জাবি নিব, এই জন্য আসছি শপিং করবো, তারপরে দেখাচ্ছি একটু করে।